জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্য দিয়েই বাঁচতে চান ৮০তম জন্মোৎসব পালন অনুষ্ঠানে এমন ইচ্ছের কথাই জানালেন অধ্যাপক গোলাম মুর্শিদ। প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশের আয়োজনে লেখক ও গবেষক গোলাম মুর্শিদের জন্মোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে তাকে শুভাশিস জানিয়ে সম্মাননা তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির শামসুর রহমান হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। দিনটি ভালোবাসা প্রকাশের, শ্রদ্ধা জ্ঞাপনের, পছন্দের লেখককে কাছে পাবার। তাই জন্মোৎসবের আয়োজনে পছন্দের লেখক গোলাম মুর্শিদকে ফুলের শুভেচ্ছা জানান তার ভক্ত অনুরাগীরা। বাংলাদেশের ইতিহাসকে সামগ্রিকভাবে দুই বাংলায় তুলে ধরেছেন গোলাম মুর্শিদ। গবেষণা ও বাংলা অভিধান চর্চায়ও গোলাম মুর্শিদের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। নজরুলকে নিয়ে যে পাঠ রচনাটি আমি পেলাম গোলাম মুর্শিদের, তা ছিল আমার অন্যরকম এক অনুভূতি। মাইকেলের অমন একখানা জীবনী যিনি লিখতে পারেন, তার তিনি যদি মান্যমান ব্যক্তি না হন, তিনি যদি গবেষক হিসাবে অসাধারণ না হন, তাহলে আর কার কথা আমরা বলবো? গোলাম মুর্শিদের গবেষণামূলক কাজে যে নিষ্ঠা এবং অন্তর্দৃষ্টির পরিচয় আমরা পাই, সেটি সবার জন্যে একটা দৃষ্টান্তস্থানীয়। আয়োজনে গোলাম মুর্শিদের শ্রেষ্ঠ প্রবন্ধ ও গোলাম মুর্শিদ সংবর্ধনা গ্রন্থ শিরোনামে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গোলাম মুর্শিদের হাতে স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে গোলাম মুর্শিদ বলেন, তিনি সাধারণ মানুষের কথা ভেবেই বই লিখেন এবং তাদের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চান। আমি সত্যি সত্যি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। কাজের মধ্য দিয়ে আমি জীবনকে উপভোগ করতে চাই। এরপরে আমি লিখব, বর্তমানে লিখছি আমি রবীন্দ্রনাথের নারী সম্পর্কিত একটি লেখা। আমি ছোটোখাটো লেখা বিভিন্ন সময় লিখেছি রবীন্দ্রনাথের নারী বিষয়ে, কিন্তু এই বইটি আমি লিখতে চাই রবীন্দ্রনাথের আদর্শ নারী। এই আয়োজনের মধ্য দিয়ে গোলাম মুর্শিদের দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বাংলা সাহিত্যে যেন আরো অনেক বছর কাজ করতে পারেন, সেই প্রত্যাশা করেন অনুষ্ঠানে আসা অতিথি ও গোলাম মুর্শিদের ভক্ত অনুরাগীরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।